নমস্কার। উপস্থিত সকলকে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ অত্যন্ত উপকারী প্রকল্প সহ দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাবলেট, কম্পিউটার, স্মার্টফোন কেনার জন্য এবছরের অর্থ প্রদান করার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের এখন আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, রয়েছেন রাজ্যের মুখ্য সচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগের সচিবগণ, প্রধান সচিবগণ এবং অন্যান্য আধিকারিকরা। আর রয়েছেন মঞ্চে ফুলের মতন সুন্দর কচিকাচারা। কিছুক্ষণ পরেই সস্নেহে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের মধ্যে উপহার তুলে দেবেন। আজ শিশু দিবস, আপনারা জানেন। এই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী এদেশের সকল শিশুকে তার সস্নেহ অভিনন্দন ও আশীর্বাদ জানাচ্ছেন। আর এই মঞ্চে উপস্থিত রয়েছে কয়েকজন কচিকাঁচা শিশু, ফুলের মতন সুন্দর, আমাদের সকলের ভবিষ্যৎ। মাননীয় মুখ্যমন্ত্রী এদের উপহার তুলে দেবেন। এবার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী স্বাগত ভাষণ দেবেন। নমস্কার, উপস্থিত সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের দিন অত্যন্ত একটা আনন্দের দিন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের বিনামূল্য স্মার্টফোন, ট্যাব আজকে তাদের টাকা প্রদান শুভ সূচনা করবেন। আজকে আবার আমাদের শিশু দিবসও। এই উপলক্ষে আমি যারা শিশু এখানে ছোটো ছোটো বাচ্চারা বসে আছেন, আমাদের রাজ্যে সমস্ত শিশুদেরকে আমাদের ভালোবাসা জানাই। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু প্রকল্পগুলোর শুভ সূচনা করবেন। তার মধ্যে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের নতুন ভবন রূপান্ন, গুরু নানক পাবলিক স্কুল প্রাইমারি সেকশনের নতুন ভবনের শিলান্যাস, টেলিমেন্টাল হেলথ পরিষেবা এবং দার্জিলিং জেলার হাসপাতালে সিটি স্ক্যান মেশিনে শুভ সূচনা করবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী একান্তিক উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষা দপ্তরের মাননীয় মিনিস্টার ইনচার্জ শ্রী ব্রাত্য বসু সাহেবকে। स्वागत জানাচ্ছি আমাদের শ্রী সত্যজিৎ বর্মন মাননীয় রাষ্ট্রমন্ত্রী और विशिष्ट अतिथि वृंद के। स्वागत জানাই উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে ও বিভিন্ন স্কুল থেকে, আমাদের রাজ্য স্কুল থেকে আগত 8000 মতো ছেলে মেয়ে আজকে যেখানে উপস্থিত হয়েছেন। ম্যাডাম, আজকে ভার্চুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট और सब ডিভিশন থেকেও আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা আজকে ভার্চুয়ালি এখান থেকে কানেক্ট হয়েছেন। এই আজকে অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের মুখ্য সচিব। মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু রয়েছেন আমাদের মধ্যে, তাকে অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য। নমস্কার।
শুভ অপরাহ্ন। আজকে সবাই উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের সকলের হৃদয়ের অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তরুণের স্বপ্ন আজকের যে প্রকল্পটি এক্ষুনি উদ্বোধিত হতে যাচ্ছে, এটি তাঁরই দরদি এবং দূরদর্শী ভাবনার একটি সামগ্রিক ফসল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সাল থেকে বাংলা শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে 7150টা নতুন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছে, আরও কিছু তৈরি হওয়ার পথে। তারই উপদেশে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলির জন্যে চালু হয়েছে উচ্চশ্রী পোর্টাল। ছাত্রছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরি স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যে জন্য চালু হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। প্রতি বছরের মতো এবারও তরুণের স্বপ্ন এই প্রকল্পে রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্যে 10,000 টাকা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ। এবার এই সাহায্য পাচ্ছেন 17,16,000 উচ্চ মাধ্যমিক পড়ুয়া। আর একই সঙ্গে আজ এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী আন্তর্জালের মাধ্যমে পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের 4.8 হাজার স্কোয়ার ফুট স্থান বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত নবনির্মিত অফিস রূপান্ন দ্বারোদ্ঘাটন করতে চলেছেন। এছাড়াও গুরুদুয়ারা গুরু নানক সৎসঙ্গ ট্রাস্ট পরিচালিত হাওড়ার আলমপুরের গুরু নানক পাবলিক স্কুলে সম্প্রসারণের শুভ সূচনা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই কাজের জন্য রাজ্য সরকার 16 কাঠা জায়গা 99 বছরের লিজে ওই ট্রাস্টের হাতে তুলে দিয়েছে। বাংলা ছাত্রছাত্রীদের পাশে এইভাবে নানান নতুন পদ্ধতির অবলম্বন এবং উদ্ভাবন তথা সব রকম সাহায্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন। ভবিষ্যতে তাঁরই নির্দেশে এবং অনুপ্রেরণায় চেষ্টা আমরা চালিয়ে যাব। আজকের দিনে এই হোক আমাদের প্রকৃত অঙ্গীকার। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। বিগত বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী, এবার আমাদের এই যে ফুলের মতন সুন্দর শিশুরা রয়েছেন তাদের হাতে আজকে শিশু দিবস তার স্নেহের উপহার তুলে দেবেন। মঞ্চে রয়েছেন ইয়াশ কুমার শ, রাজপুত শিক্ষা সদন ইউনিট 1-এর ক্লাস 4, রিয়া কুমারী, রাজপুত শিক্ষা সদন ইউনিট 1 ক্লাস 4, নওশিন সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস ক্লাস 6, শিজেন সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস ক্লাস 6, রবি মন্ডল ক্লাস 5, রাজভবন ফ্রি প্রাইমারি স্কুল ইউনিট 1, অর্পণ দেয়াসী ক্লাস 4 হেয়ার স্কুল, রুদ্র মিস্ত্রি ক্লাস 6 হেয়ার স্কুল, মৈনাক ওড়াও ক্লাস 2 বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির, প্রভজোৎ সিং গুরু নানক পাবলিক স্কুল ক্লাস 5 এবং চনন কৌর সোনি লামাটিনিয়ার ফর গার্লস ক্লাস 5। মাননীয় মুখ্যমন্ত্রী এই সুন্দর শিশুদের হাতে আমাদের সকলের হয়ে উপহার তুলে দিচ্ছেন। ভারী সুন্দর দৃশ্য মঞ্চে, এত কালারফুল, এত সুন্দর শিশুরা রয়েছেন। আর এই আজকের শিশু দিবস উদযাপন আমরা করলাম, চিরদিন মনে থাকবে আজকের এই সুন্দর সকালটা। তোমরা সবাই আনন্দে, তোমরা সবাই করতালি দাও, এইসব তোমাদের বন্ধুরা সবাই মঞ্চে। গুরু নানক পাবলিক স্কুলের প্রাথমিক বিভাগের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভার্চুয়াল মোডে মাননীয় মুখ্যমন্ত্রী।
হাওড়া জেলার আলমপুরের গুরুদ্বারা গুরু নানক সৎসঙ্গ পরিচালিত গুরু নানক পাবলিক স্কুল 1989 সালে স্থাপিত হয়েছে। এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের জন্য দীর্ঘমেয়াদী লিজে রাজ্য সরকার প্রদত্ত জমিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন আমরা ভার্চুয়াল মোডে চলুন ওই বিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করি। রয়েছেন গুরু নানক সৎসঙ্গের সভাপতি পরমজিৎ সিং ধিল্লোঁ, সাধারণ সম্পাদক জসবিন্দর সিং গিল, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও আধিকারিক বৃন্দ। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মোডে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নবনির্মিত ভবন রূপান্নর দ্বারোদ্ঘাটন করবেন। এবার আসুন আমরা ভার্চুয়াল মোডে ভবনের সঙ্গে সংযোগ স্থাপন করি। রয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মলয়েন্দু সাহা ও বিভিন্ন পদাধিকারীগণ। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা ভার্চুয়ালি উদ্বোধন করব টেলিমেন্টাল হেলথ পরিষেবার। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় দিবারাত্র টেলিফোনের মাধ্যমে টেলিমেন্টাল হেলথ পরিষেবা দেবেন 40 জন কাউন্সিলর ও 25 জন চিকিৎসক। এবং এর সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মোডে দার্জিলিং জেলা হাসপাতালে 16 স্লাইসের সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করবেন। এবার আসুন ভার্চুয়াল মোডে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির সঙ্গে আমরা সংযোগ স্থাপন করি। রয়েছেন বিভিন্ন পদাধিকারী, অধ্যাপক মণিময় বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর IPGMAR, ডিরেক্টর ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি প্রফেসর অমিত ভট্টাচার্য, অন্যান্য স্বনামধন্য চিকিৎসকগণ। আর দার্জিলিংয়ে রয়েছেন এই মুহূর্তে শ্রী রাজেশ চৌহান, ডেপুটি চেয়ারম্যান GTA, শ্রী S Ponnambalam IAS, প্রিন্সিপাল সেক্রেটারি GTA ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং, শ্রী অমর সিং রায়, সভাপতি রোগী কল্যাণ সমিতি এবং GTA দার্জিলিংয়ের অন্যান্য আধিকারিকগণ। এবার মাননীয় মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের ট্যাবলেট, কম্পিউটার এবং স্মার্টফোন কেনার জন্য 2022-23 এই বছরের অর্থ প্রদান করার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন ভার্চুয়াল মাধ্যমে। আর সেই সঙ্গে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রকল্পের রূপরেখা দেখব। সফলতার পথে তরুণ তরুণীদের আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্য সরকার অনুমোদিত স্কুল ও মাদ্রাসায় পাঠরত দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজন মতো ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন কিনে নিতে পারে। এই ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন তাদের ভবিষ্যতে লেখাপড়ায় সহায়ক হবে। গত 2 বছরে এই যুগান্তকারী উদ্যোগের ফলে 17 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন প্রতীকী চেক তুলে দিচ্ছেন 14 জন ছাত্রছাত্রীর হাতে। দেবাংশু ঘোষ, মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর; ত্রিশানী আমরা এবার শুনব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবার আমরা শুনব। আমি প্রথমেই আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের আমার প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছি। শিক্ষক শিক্ষিকা, পরিবার পরিজন সকলকেই আমার ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে শিশু দিবস, আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যারা কিন্তু আজকে মঞ্চে আলোকিত করে বড়দের পেছনে ঠেলে দিয়েছে এবং নিজেরা সামনে বসেছে, তার কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমার অনেক অভিনন্দন এবং আমি সারা বিশ্ব জুড়ে সব শিশুদেরই আমি মনে করি তারা আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ। এই ছোট্ট ছোট্ট ফুলগুলো সুন্দরভাবে তৈরি হোক। আমার সাথে আমার সহকর্মী চিফ সেক্রেটারি দ্বিবেদী, হোম সেক্রেটারি গোপালিকা, ব্রাত্য বোস এডুকেশন মিনিস্টার, সত্যজিৎ বর্মন এমআইসি এডুকেশন, নারায়ণ নিগম, কৃষ্ণান, আমাদের মনীষ জৈন, আমাদের মনোজ মালভিয়া এবং বিনোদ, সকলেই এখানে আছে। আমি সকলকেই অবনীন্দ্র এবং নিচেও অনেকে বসে আছেন আমার প্রফেসররা বা টিচাররা, স্টুডেন্টরা, সাংবাদিকরা, আর চারপাশে আমার আলোকময় ভবিষ্যতের আলোকের দিশারি আমার ছাত্রছাত্রী বন্ধুরা। কোভিডের সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশুনো করতে অসুবিধে হতো, তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত, যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে। এবং আমরা ইতিমধ্যেই 17 লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি এবং আজকে আপনারা আজকের মধ্যে, খুব দেরি হলে কালকের মধ্যে, আজকেই পেয়ে যাবেন সম্ভবত, বাড়ি ফিরে গেলেই দেখবেন 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়ের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনাদের নিজেদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখন থেকে কাজে লাগবে, কারণ পরে আপনারা কেউ কন্যাশ্রী পাবেন, কেউ ঐক্যশ্রী পাবেন, কেউ শিক্ষাশ্রী পাবেন,
কেউ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবেন, কেউ স্টুডেন্ট স্মার্ট কার্ড 10 লাখ টাকার পড়াশোনার জন্য পাবেন। তাই এটা অনেক কাজে লাগবে। আমরা মোট এর জন্য 2700 কোটি টাকা খরচও করেছি ইতিমধ্যেই। এছাড়াও আমরা 1,25,00,000 মতো সাইকেল বিনা পয়সায় স্কুল ছাত্রছাত্রীদের দিয়েছি। এবারেরটাও রেডি হচ্ছে, রেডি হলে আবার পাঠিয়ে দেব। আমি আপনাদের বলি, আমাদের এখানে পড়াশুনোর সুযোগ খুব বেশি এখন, বাইরের থেকেও বেশি সুযোগ আমাদের এখানে। ইউক্রেনে আপনারা দেখলেন তো, ছেলে মেয়েগুলো পড়তে গেল, তারপর কি দশা হলো। কিন্তু আমাদের এখানে এখন র্যাঙ্কিংয়ের দিকে যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সব 1 নম্বর 2 নম্বরে আছে। এত ভালো ভালো সেন্ট জেভিয়ার্স, কত কলেজ করেছি আমরা। মনে রাখবেন 1947 সাল থেকে 1911 সালের 6 মাস পর্যন্ত কলকাতায় বাংলায় মোট বিশ্ববিদ্যালয় ছিল মাত্র 12টা। আর আমরা ক্ষমতায় আসার পর থেকে, মামাটি মানুষের সরকার, 2011 থেকে 2022-এর মধ্যে আমরা 30টা বিশ্ববিদ্যালয় করেছি। আমরা IAS IPS ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করেছি। আমরা 14টা মেডিকেল কলেজ তৈরি করেছি। আজকেও 600টা মেডিকেল কলেজের সিট বাংলায় আবার বাড়লো, কারণ জলপাইগুড়ি থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে আরও 6টা মেডিকেল কলেজ হচ্ছে এবং তাদের ক্লাস শুরু হয়ে গেল এবং 600 মেডিকেলের সিট বেড়ে গেল। এটা আপনাদের আগামী দিনে কাজে লাগবে। ডাক্তার হতে এছাড়াও আমরা 51টা নতুন কলেজ, 272টি ITI, 176টি পলিটেকনিক, 7,000-এর বেশি নতুন স্কুল, প্রায় 2,900 মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিকে উন্নত হয়েছে, 2 লক্ষের বেশি শ্রেণীকক্ষ তৈরি হয়েছে, 381টি সাঁওতালি মিডিয়াম স্কুল করা হয়েছে। এছাড়া 4,000-এর বেশি ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, তেলেগুর মতো অন্যান্য মিডিয়ামও চলছে। আমরা 80 লক্ষের বেশি মেয়েকে কন্যাশ্রী দিয়েছি। গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট স্কুলের, বিশ্ববিদ্যালয়ের, কলেজের সবাই কন্যাশ্রী। 1,24,00,000 4 লক্ষ সবুজ সাথী সাইকেল অলরেডি দেওয়া হয়েছে। 3,07,00,000 ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। এটা শিডিউল কাস্ট, এটা মাইনরিটিসদের। 1,10,00,000 শিক্ষাশ্রী যারা তপশিলি এবং আদিবাসী। আর 15 লক্ষ জেনারেল কাস্ট, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেটাও পেয়েছেন। এটাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এছাড়াও 10 লক্ষ টাকার করা হয়েছে বাংলায়। 36,000 ছেলেমেয়েরা অলরেডি এই 10 লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড পেয়েছে। আপনারাও পাবেন। অনেকে IPS হতে চান, IAS হতে চান, তার জন্য 26টা ব্রাঞ্চ তৈরি করা হয়েছে। বিনা পয়সায় আপনাদের ট্রেনিং দেবে। মাথায় রাখবেন, বিনা পয়সায় ট্রেনিং পাবেন। স্কিল ট্রেনিং করবেন যাদের ইচ্ছে। স্কিল ট্রেনিং করলে আপনাকে সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো চাকরি দিয়ে দেবে। এর একটা সিস্টেম করা হয়েছে। নানা রকম বড় বড় কোম্পানি, যেমন বিদেশে অনেকে চাকরি করতে চলে যায়, কিন্তু সেই বিদেশের কোম্পানিগুলো এখানেও আছে। এখানেও তারা চাকরিতে স্কিল ট্রেনিং করলে সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। আমাদের এখানে আমাদের সময় প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশনে শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে 2,53,000 জনের বেশি নিয়োগ হয়েছেন, যার মধ্যে শুধু শিক্ষক প্রায় 1.5 লক্ষ অলরেডি নিয়োগ হয়েছেন। 10,000 অধ্যাপক ও প্রিন্সিপাল নিয়োগ হয়েছেন।
বাংলার শিক্ষা ও বাংলার উচ্চশিক্ষা আমরা দুটো অনলাইন পোর্টাল তৈরি করেছি এবং এই দুটি পোর্টালও স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। প্রাইমারি এডুকেশনও বাংলায় সবচেয়ে প্রথম হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। কাজেই মনে রাখবেন, যারা শিক্ষা নিয়ে শুধু একতরফা একটা ইস্যু নিয়ে, দেখুন, কাজ করতে গেলে যদি কেউ ভুল করে সেটাকে শুধরে নেওয়া দরকার। কাজ করতে গেলে ভুল তো হয়। রাস্তায় হাঁটতে গেলে আমরা হোঁচট খাই না? হোঁচট খেলে পায়ে একটু লাগে, তারপরে সেটাকে ঠিক করে নিতে হয়, দেখে হাঁটতে হয়। সেই জন্য মনে রাখবেন, যদি কোনো ভুলভ্রান্তি কেউ করে তার জন্য তা শোধরে নেওয়া হবে, তার জন্য তার আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালোবাসে না, আই এম সরি, ছাত্রছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ। সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার, আর টেলিভিশন চ্যানেলগুলো কি জানেন তো, বেশি দেখবেন না, মাথা খারাপ হয়ে যাবে। সারাক্ষণ কার বিরুদ্ধে কি বলা যায়, তৃণমূলের বিরুদ্ধে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একটা আরসালা পেলেই দেখাতো 10 বার করে আরসালা বেরিয়েছে। আর এখন জিজ্ঞেস করুন, বিছানাটাও তো নোংরা, ওটাও ভালো করে দেয় না, কভার দেখাও। নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। এরা কি বলে জানেন, কয়লার চুল্লিতে যেমন কাঠ দিতে হয়, কাঠের চুল্লিতে কাঠটা জ্বালাবার জন্য কাঠ দিতে হয়। এরাও তাই রং মিশিয়ে ভেজাল খবর পরিবেশন করে, কাঠ জ্বালিয়ে বিশেষ করে টিআরপি বাড়াবার জন্য। এগুলো আপনাদের মাথায় রাখবেন। সব সত্য তথ্য নয়, তথ্য ভালো করে যাচাই করে নেবেন। সব সময় চেষ্টা করবেন পজিটিভ করবার জন্য। আমাদের ব্রেনে অনেক সেল আছে। আমরা যখন রাগারাগি করি, আমরা যখন ঝগড়া করি, আমরা যখন খারাপ কথা ভাবি, তখন আমাদের অনেক সেল নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত ব্রেনে কত সেল আছে কেউ জানে না। তাই আমরা যত ভালো কথা চিন্তা করব, ভালো ভাবব, ভালো মনে থাকব, খোলামেলা মনে থাকব, কখনো আঁকবো, কখনো লিখবো, কখনো সবুজ তাকিয়ে দেখব, কখনো ফুল ফলের কালার দেখব, কখনো বাচ্চাদের দেখব, কখনো রাস্তা দেখব, কখনো আকাশ দেখব, কখনো প্রকৃতি দেখব, কখনো নদী দেখব, কখনো জঙ্গল দেখব, কখনো পাহাড় দেখব। আর মনটাকে খোলা হাওয়ায় ভাসিয়ে দিন। মনটাকে হাসি খুশি রাখুন। চিন্তা করুন সকালবেলায় ঘুম থেকে উঠে, আমি সব সময় ভালো থাকব, যতই বিপদ আসুক না কেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। মানুষ বাঁচতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে তুই রৌদ্রে ঘুরবি, জলে ভিজবি, তোর একটু জ্বর হবে না, একটু কাশি হবে না, একটু পেট খারাপ হবে না? তেমনি মনে করুন জীবনের চলার পথে কখনো কখনো বিপদ আসে, কখনো সংকট আসে, কিন্তু কোনো সংকটে ভয় পাবেন না। সংকটকে এড়িয়ে চলাই আমাদের কাজ, সাহসিকভাবে লড়াই করাই আমাদের কাজ। আমি চাই বাংলায় সেই ছাত্র যৌবন যারা আনবে সারা বিশ্বে প্লাবন, যারা ভাষা থেকে নাশা, যারা জয় করবে, যারা পৃথিবীকে দেখাবে আমরাই পারি, আমরাই পারি, আমরাই পারি, আমরাই লড়ি, আমরাই লড়ি, আমরাই লড়ি, আমরাই গড়ি, আমরাই গড়ি, আমরাই গড়ি, আমরাই করি, আমরাই করি, আমরাই করি। বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিকে কুচুটি করা নয়, শুধু কুটকাচালি। বাংলাতে বসে বাংলার খেয়ে দিয়ে পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না। আমার বয়েই গেছে দিল্লির টাকা নিতে, বাংলা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে আমাদের আত্মস্বাভিমান
সবচেয়ে বড় জিনিস, এটা আমাদের গর্ব, এটা আমরা কেড়ে নিতে দেবো না, এটা আমাদের অধিকার, আমরা ছিনিয়ে নিতে দেবো না, এটা আমরা রক্ষা করবো প্রাণ ভরে বাংলার মাকে, এটা আমাদের শপথ, এটা আমাদের আদর্শ। আমাদের টিচাররা খুব ভালো পড়ান, খুব ভালো ছাত্রছাত্রী তৈরি করেন, আমাদের প্রফেসর টিচারদেরও, এবং বাড়ির পরিবার পরিজনরাও, বাবা মারা, বিশেষ করে মা সংসারের কাজ করেও যেভাবে টাইম দেয় ছেলে মেয়েদের, আমি সব মায়েদের প্রণাম জানাই। কেউ আমাদের লক্ষ্মী, কেউ আমাদের সরস্বতী, কেউ আমাদের বুদ্ধিমতী, কেউ বা আমাদের বিদ্যামতী। তোমার মা, আমার মা, কারো আম্মা, কারো মাদার। তাই আপনাদের বলবো, আজকে আপনাদের আমি ডেকেছি, স্মার্টফোনটা নিয়ে সারা পৃথিবী খুঁজে বেরোবেন, সার্চ করবেন, সার্চে যাবেন, গিয়ে আপনার যা চাই আপনি সেখানে গিয়ে বলবেন আমাকে এইটা দাও, সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে, এবং সঙ্গে সঙ্গে কী হবে, আপনার নলেজটা বেড়ে যাবে। এবং ক্রস চেক করবেন, দেখবেন একটা জায়গা থেকে নেবেন না, আর একটা জায়গা কি বলছে একটু ক্রস চেক করবেন, আর দেখে নেবেন ফেক টিউব নয়, ফেক টিউব নয়, যেটা অরিজিনাল সত্য তথ্য দেবে তাদের উপর নির্ভর করবেন। আর ওই একটা স্মার্টফোন মনে রাখবেন, আপনার শিক্ষার পৃথিবী তৈরি হবে, আপনার ভবিষ্যতের পৃথিবী তৈরি হবে, এটা দেখে আপনাকে শিক্ষিত করবে। আমরা ছোটবেলায় কিছু পাইনি, একটা পাউরুটিও কেউ কিনে দেয়নি। আমি মনে করি আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার ছেলেমেয়েরা পাবে না। আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে। তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি, তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত, আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে, নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে, সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98, 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে। আমি এইটুকু বলে বলবো, ভাই বোনেরা আমার, খুব ভালো থেকো, ভাই বোনেরা আমার সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো করে খেলাধুলা করো, একটু এক্সারসাইজ করো, মনটা ভালো থাকবে, একটু গান গেও, একটু নৃত্যনাট্য করো, একটু রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বড় বড় নেতাদের সব পালন করো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আমি তোমাদের সকলের ভবিষ্যতের অনেক সুআশা, সুফল, সুউচ্চাসা, যেটা ভালো কাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে, আমি তার কামনা করব। কখনো লোভ করতে যেও না, আজ আছি কাল নেই, লোভ করে কি হবে? লোভ সম্বরণ করার চেষ্টা করবে, কোনো দিন বিপদে পড়বে না। লোভ সম্বরণ করবে, বলবে আমিই তো পারি, আমি নিজে যে লোকটা দাঁড়িয়ে আছি, আমার দাম কোটি কোটি টাকার থেকে বেশি, আমি নিজে মানুষ, মনুষ্যত্বের পরিচয়, মনুষ্যত্বের দাম কোনো বিকল্প হয় না টাকার সাথে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে সকলকে বলি, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো, ভাঙো অত্যাচারের কারাগার ভাঙো, শোষণের কারাগার ভাঙো,
শুধুমাত্র মানবিকতার অঙ্গন তৈরি করো। আমি এটুকু বলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমার বক্তৃতার শেষে একটা ন্যাশনাল আনথেম হবে, কারণ আমাদের ন্যাশনাল অ্যান্থেম না করে আমরা কোনো প্রোগ্রাম গভর্নমেন্টে শেষ করি না। জাতীয় সঙ্গীত, আপনারা সবাই দয়া করে 1 মিনিট উঠে দাঁড়াবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। বিপ্লব ধরো। তোমরাও সকলে করবে হাত জোর করে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস আর বঙ্কিমচন্দ্র ন্যাশনাল সং। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর নজরুল জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।